তোমরা এখন যে মন্দিরটি দেখছো এই মন্দিরে দেবীর বেদির নিচে যে জলধারা বয় তাকে বৌদ্ধরা বারহানি যোনি নিঃসৃত তরল বা গর্ভতরল বলে মনে করে থাকেন। তো মন্দিরটি কোথায়, কিভাবে যেতে হবে আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। নেপাল পর্বের অপর ভিডিও আসার সাথে সাথে আমি অতিক্রান্ত করলাম অনেকগুলি পাহাড় এবং পাহাড় অতিক্রান্ত করে আমি পৌঁছালাম নেপালের রাজধানী কাঠমান্ডু। আর কাঠমান্ডুর কথা উঠলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে বাগমতী নদী, যে নদীর তীরে অবস্থিত পশুপতিনাথ মন্দির। কিন্তু এখানেই রয়েছে সতীর অষ্টম সতীপীঠ, যেটি কিন্তু অনেকেরই অজানা রয়েছে। প্রত্যেকটি সতীপীঠে একটি করে ভৈরব বা মহাদেব বিরাজমান রয়েছে। ঠিক এই পীঠভূমিতেও ভৈরব পশুপতি নামে বিখ্যাত। সতীর পীঠ এবং ভৈরবের মহিমায় কিছুটা উপেক্ষিত হলেও তার মাহাত্ম্য কিন্তু কোনো অংশে কম নয়। তান্ত্রিক এবং সাধকদের কাছে এই পীঠ আকর্ষণের কেন্দ্র। দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিবাহ করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যজ্ঞের আগুনে আত্মঘাতী হন দেবী সতী। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই সবকটি জায়গাকে বলা হয় সতীপীঠ। সতীর 51তম সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হল নেপালের এই গুজ্জেশ্বরী মন্দির। জানা যায় যে এখানে দেবীর দুটি হাঁটু পড়েছিল। আবার শিবচরিত মতে এখানে সতীর দক্ষিণ জঙ্ঘা পতিত হয়েছিল। সতীর নাম মহাশিরা, ভৈরবের নাম কপালী। এই দেবীর ভৈরব হিসেবে পশুপতিনাথের কথাও বলা হয়। এটি আদিশক্তি বা মহাশক্তির মন্দির। কথিত আছে গুজ্জেশ্বরী মন্দিরটি পশুপতিনাথ মন্দিরের শক্তি। মন্দিরের দেবী গুজ্জাকালী নামেও পরিচিতা। এটি গুজ্জেশ্বরী দেবীর প্রধান মন্দির। এই গুজ্জেশ্বরী মন্দিরের নামের উৎপত্তির কারণ সম্পর্কে অনেকে অনেক মনে করেন। গুজ্জে শব্দের অর্থ হলেন গুহা, আর ঈশ্বরী হলেন স্বয়ং দেবী। অনেকেই আবার গুহাকে যোনির সঙ্গে এক করে দেখতে চান, কিন্তু সেই ধারণা ভ্রান্ত। সতীর যোনি পতিত হয়েছিল কামরূপ কামাখ্যা সতীপীঠে। এই মন্দিরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সময় এখানে নেওয়ারি ভোজের ব্যবস্থা করা হয়। নেওয়ারি বজ্রযানী বৌদ্ধরা এই গুজ্জেশ্বরী দেবীকে বজ্রযোগিনী রূপে পূজা করে থাকেন। বজ্রযোগিনী আসলে ব্রজ পাহাড়ির এক বিশেষ অবস্থা, যা কিনা কিংবদন্তি উপকথার সেই পবিত্র পদ্মকে সূচিত করে। এই পদ্মের উপরেই স্বয়ম্ভূনাথ বিশ্রাম নেন। বৌদ্ধদের কাছে এই মন্দির কাঠমান্ডুর নাভিকুণ্ড বা বজ্র বরাহী। কথার অর্থ হল বরাহীর গর্ভতরল। এই মন্দিরে দেবীর বেদির নিচে যে জলধারা বয় তা বৌদ্ধরা বারাহীর যোনি নিঃসৃত তরল বা গর্ভতরল বলে মনে করেন। এই সতীপীঠটি হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য নেই, আর এই মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি একটি মন্দিরের ছবি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে দেবীর, সেটি তোমরা এই ভিডিও শেষে দেখে নিতে পারো।